হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। আজকে ষষ্ঠী, তো ভাবলাম একটু ঠাকুর দেখতে বেরোই। ঘাম হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, ঘেমে যাচ্ছি। আমি একদমই বেশি মেকআপ করি না, আমি যেমন তেমনই, ঠিক আছে, কালোর মধ্যেই থাকবো। এই এক কালা মেকআপ করে ফর্সা কোনো দরকার আমার নেই। তো আমি একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছি, ওটা তো সবাই দেয়, সব মেয়েরাই দেয়। আর একটু ফাউন্ডেশন, অল্প সামান্য। সত্যি কথা বলতে না, আমার মেকআপটা করা হয় না, খুব একটা মেকআপ আমি করতে পছন্দ করি না। আমি যেমন তেমন দেখে এদিকে পছন্দ করে তো করবে, নাহলে আমার কোনো প্রয়োজন নেই। দেখো আমি কিন্তু একদম ন্যাচারাল মানে একদম মেকআপটা করছি। তো এটা হয়ে গেল। হ্যাঁ, এবার যেটা ছাড়া আমি চলি না সেটা হলো আমার লিপস্টিক। আমার মনটা খারাপ হয়ে গেছে, আমি লিপস্টিক পাচ্ছি না খুঁজে। আমার লিপস্টিক কোথায় গেল? আমি ওই লিপস্টিকটা, আমার লিপস্টিকটা খুব প্রিয়। এই যে আমার লিপস্টিকটা পেয়ে গেছি। হয়ে যাওয়ার আগে আরেকটা কিনতে হবে আমার। এই যে আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কদিন না খুব শরীরটা খারাপ ছিল, একদম চোখ মুখ বসে গেছিলো। তো এখন একটু আমার একটু বেটার ফিল করছি আগের থেকেও। হ্যাঁ, চোখ মুখ দেখলে তো বুঝতে পারবে, আগের থেকে একটু ভালো লাগছে, আমার নিজের ভালো লাগছে। আমি আগে থেকে চুলটা ছেড়ে দিয়েছি। আমার চুলটা আমার ছাড়তে ভালো লাগে, তাই চুলটাই বেশি ছাড়ি একটু। হ্যাঁ, তার জন্য বাড়িতে বকাও শুনিয়ে সবসময় তুই চুল খুলে রাখিস কেন, কিন্তু আমার না চুল বাঁধতে একদম ভালো লাগে না। আমি জানি না, খুব গরম লাগলেও ঘেমে যাচ্ছি, তাও আমার চুল বাঁধতে ইচ্ছা করে না। এটা আমার ব্যাড হ্যাবিট একটা। তো যাই হোক, তো ফার্স্টে ভেবেছিলাম আমি, মা আর বাবা যাব। তো পরে এবার বোন বলছে বোনও যাবে। অ্যাকচুয়ালি মা যেতে চায়নি, মার একটা মিটিং আছে ওখানে, প্যান্ডেলের পাশেই। তো সেই জন্য মাকে যেতেই হবে। তো আমি ভাবলাম সেই মা যখন যাচ্ছে তাহলে মায়ের সাথে স্কুটি করে চলে যাই। বোন আবার বলছে বোনও যাবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে 4 জনে আমরা যাব কি করে স্কুটি করে। এই তুই যে যাবি বলছিস, তাহলে তার আমাদের কি সাইকেলে যেতে হবে? না, স্কুটিতে 4 জন কি করে যাবো? মা যাবে না? মা মিটিং নেই? না। বাহ, তাহলে মা যাবে না। তাহলে এখন আমি, বোন আর বাবা যাব। তাহলে মার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। জানি না কি এখনো, আমি মা যাবে কি যাবে না ওর কাছে শুনলাম, মার কাছে শুনলাম মা যাবে, আর বোন বলছে যাবে না। টাকা 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 সর, দাঁড়া পাশে, না দাঁড়া পাশে। এই যে আমি হলাম বুনু আর ও হলো দিদি, তাই তো? এই যে হ্যাঁ, তো আমি এখনই ঘেমে যাচ্ছি। ঝাপসা কেন? আমার একই রকম কালার লাগছে। এবার এটা ঠিকই তো ছিল, ওটা মায়ের সাথে পরে যাবি। ওই দেখো ড্রেস চেঞ্জ করছো, সত্যি বলার মতো কিছু নেই। ভালোই তো লাগছে একই, কোনো তোর এই কালারটা পরলে তোর মুখ চেঞ্জ হবে না, একই রকমই লাগবে না। যদি কখন এটা আমার মামা, আমার এই ওটা খোল, নাহলে বুঝবে দামটা লেখা রয়েছে। মোটা একটু কম কর। এখন বোনের ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, অন্য ড্রেস পরেছে। এখন বাবার সাথে আমরা যাব 2 বোন। মা যাবে না, মায়ের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, তো মা ওই জন্য যাবে না। তো আমি আর বোন 2 জন স্কুটি করে বাবার সাথে চলে যাচ্ছি ঘুরতে বলতে বেশি দূর যাব না। ইচ্ছা রয়েছে আমাদের মেন রোডের ধারে যে প্যান্ডেলটা হয়েছে সেখানটায়, আর যাব স্টেশনের 1টা কিংবা 2টো প্যান্ডেল দেখে চলে আসব। যেহেতু মা যাচ্ছে না আর মা একটু অসুস্থ রয়েছে, তো বাড়িতে তাড়াতাড়ি চলে আসব। তো এটা হলো আমাদের একদম বাড়ির কাছাকাছি মেইন রোডের ধারে
প্যান্ডেলটা। তো অন্যবার এর থেকেও ছোটোখাটো করে তো এবার দেখছি একটু ভালো করেছে, মানে অন্যবারের তুলনায় ভালো করেছে। পঞ্চমীর দিনও বেরিয়েছিলাম কিন্তু কোনো ভিডিও করা হয়নি, কারণ মন একদমই ভালো ছিল না, মায়ের শরীরটা খুব খারাপ ছিল। তো যেহেতু গুছিয়ে ফেলেছিলাম, মানে নিজে গুছিয়ে নিয়েছিলাম, তারপরেই তো মা অসুস্থ হয়ে গেছিলো বেশি, একটু ঠিকঠাক করার পরেই মানে আমার মা বলল যে তোরা ঘুরে আয়। তো ঘুরতে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো ফটো তোলা হয়নি। আর আজকে একটু মনটা ভালো ছিল, তো তাই দেখো বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এই দুর্গা পুজোতে আনন্দ করার জন্য আমরা সারাটা বছর মানে অপেক্ষা করে থাকি। আর প্যান্ডেলটাকে যেই দেখেছি ফাঁকা, তখন আমি আর বোন সেই অনেক রিল তৈরি করেছি। আর আমার বোনও অনেক ফটো তুলে দিয়েছে, অনেক ভিডিও করে দিয়েছে। তো এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে বাবার সাথে আবার চলে গেলাম স্টেশনের দিকেও ভালোই প্যান্ডেল হয়েছে, কিন্তু আমরা সব ঠাকুর তো দেখতে যাইনি, 2-3টে ঠাকুর দেখে চলে এসেছিলাম। আর রাস্তায় তো অনেক ছোটোখাটো প্যান্ডেল ছিলই, আর এটা একটা আমাদের এখানকার মন্দির, তো এখানে পুজো হচ্ছে। তারপরে চলে আসলাম আমাদের এখানে বয়েজ স্কুলের মাঠে। হ্যাঁ, এখানে কলকাতার মতো এত ভিড় না থাকলেও যত রাত বাড়ছে তত কিন্তু লোক সংখ্যাও এখানে বাড়ছে। তো আমি চলে গেলাম, আর আমি বোনকে বললাম একটু ভিডিও করে দিতে। তো এখানে এত অন্ধকার, মানে উল্টো দিকে আমি দাঁড়িয়েছিলাম, লাইটের উল্টো দিকে, তো সেই জন্য অন্ধকারটা বেশিই লাগছিল। তো বোন ওই টুকটাক যেটুকু ভিডিও করতে পেরেছে করে দিয়েছে। তো এই প্যান্ডেলটাও বেশ আমার কাছে ভালো লেগেছে, ছোটোখাটোর মধ্যে। তো এটাই ছিল আমাদের শেষ ঠাকুর দেখা, মানে এই প্যান্ডেলটাতেই শেষ ছিল। এই ঠাকুরটা দেখেই আমরা আবার বাড়ি ফিরে চলে এসেছিলাম, কারণ আর বেশি ঠাকুর দেখতে চাইনি, কারণ মা বাড়িতে ছিল, দিদাও বাড়িতে রয়েছে, ওদেরকে নিয়েও একদিন ঠাকুর দেখতে বেরোবো, তো সেই দিন অন্য প্যান্ডেলগুলো দেখব। জানো তো, আমাদের গোবরডাঙ্গায় এর থেকেও অনেক ভালো পুজো হতো আগে, সেই হিসাবে না এখনকার প্যান্ডেলগুলো আমার চোখে ঠিক মানে অনেক ছোট লাগে। তো যাই হোক, ভালোই হয়েছে। ছোটোর মধ্যেই দুর্গা পুজো মানেই আনন্দ, সেটা ছোটো হোক আর বড়ো হোক, মানে প্যান্ডেলটা ছোটো হোক আর বড়ো হোক, মায়ের মুখটা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো আমাদের ফাইনালি প্যান্ডেল ঘোরা কমপ্লিট। এবার ইচ্ছা আছে বাইরে একটু ফুচকা খাবো, কিন্তু বাইরে বেরিয়ে মানে ফুচকার দোকানে এত ভিড় দেখলাম প্যান্ডেলের পাশে, যে ওখান থেকে খাওয়ার পসিবল হলো না, কারণ খেতে গেলে আমাদের ঘন্টাখানিক দাঁড়াতে হবে। তার থেকে ভালো বাবা বাড়িতে চলে যাই, রাস্তায় যেতে যদি কোথাও ফুচকার দোকান দেখি সেখানে না হয় দাঁড়িয়ে খাবো। আর আমরা যদি কিছু খাইনি, তো বাড়িতে এসে একেবারে খাওয়ার প্ল্যান করলাম। বাড়ির জন্য এগরোল আর চাউ নেওয়া হলো, ওটা আমরাও বাড়িতে গিয়ে খাবো। তো এই রাস্তার ধারে এই দোকানটা থেকেই নেওয়া হলো, কারণ ওই সাইডে আমাদের যাওয়া হয়নি, মানে স্টেশনের ওই দিকে রেস্টুরেন্টের দিকে যাওয়া হয়নি। তো এখানকার এই যে ছোটো দেখতে লাগে দোকানটা, কিন্তু এই দোকানটার খাবারের টেস্ট এত ভালো না, মানে সত্যি খুবই ভালো। আর চপের তো তুলনাই নেই, মানে খুবই বিক্রি হয়। ভাবলাম এই দোকান থেকেই খাবারগুলো নিয়ে যাই। তারপরে ফুচকা তো খাওয়া হয়নি, তো আস্তে আস্তে দেখা গেল রাস্তার ধারেই একটা ফুচকা কাকু দাঁড়িয়ে রয়েছে, তো সেখানে আমরা ফুচকা খেয়ে নিলাম। হ্যাঁ, আমি বেশি ফুচকা খেতে পারি না, ওই 10 টাকারই ফুচকা খাই, কারণ আমি জানি না, অনেকে আছে না অনেক টাকার ফুচকা খায়, আমি খেতে পারি না। আমি মুখের স্বাদটুকুর জন্যই খাই, যেটুকু আমার ভালো লাগবে। হ্যাঁ, 20 টাকারও হতে পারে, কিন্তু তার বেশি আমি খেতে পারি না। তো ওটাই খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে এসে যেটা কাজ, সেটা হলো আমার বিড়ালের বাচ্চাগুলোকে একটু চটকানো, তো সেটাই করছিলাম। তো মুখ চোখ ধুয়ে মেকআপ পুরো তুলে চলে এসেছি, আমার আসল লুকে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও।